আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব সহজভাবে আরও একটি ফুল তৈরি করে দেখাবো। আমি কিন্তু সবসময় ট্রাই করি আপনাদের খুব সহজভাবে ফুল তৈরি করে দেখানোর জন্য। তো আজকেও কিন্তু সেম একটি সহজ ডিজাইনের ফুল তৈরি করে দেখাবো। তার জন্য এরকম একটি লম্বা কাপড় নিয়েছি। লম্বা কাপড়টির চওড়া হবে কিন্তু 3 ইঞ্চি এবং লম্বা হবে 13 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 15 বা 16 ইঞ্চিও ইউজ করতে পারেন, কিন্তু 13 ইঞ্চিতে করলে ফুলটির একটি স্বাভাবিক মাপ মতো আসবে। তো কাপড়টিকে কিন্তু আমি 2 ভাঁজ দিয়ে টোটাল 12টি ভাঁজ দিয়ে নিলাম। তো 12টি ভাঁজ দেওয়া কিন্তু এখানে বেশি প্রয়োজন। এই ফুলটিতে কিন্তু 12টি ভাঁজ অবশ্যই দিতে হবে। তো 12টি ভাঁজ করে দেওয়ার পর মাঝখান বরাবর কিন্তু আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি মিডল পয়েন্ট বের করার জন্য। তো মিডল পয়েন্ট বের করে এরকম একটি কলম দিয়ে কিন্তু আমি কোণাকুণিভাবে 2টি দাগ দিয়ে নেব। টোটাল 3টি দাগ দেওয়া হবে মানে কাটার জন্য। তো এইভাবে একটি 3 কোণা ভাঁজ দিয়ে নেওয়ার পর এই কোণা থেকে কিন্তু আমি কেচি দিয়ে কাট করে নিচ্ছি। যেহেতু এখানে 12টি ভাঁজ পড়েছে, কাটতে কিন্তু অনেক প্রবলেম হবে। কাটার সময় কিন্তু একটু সাবধানভাবে কাটবেন যাতে কোণাগুলো বেশি চলে না যায়। তো এক কোণা কাটা শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তী যে কোণাটি সেটিকেও কিন্তু আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা কাটার সময় অবশ্যই একটু সাবধানভাবে কাটবেন যাতে কোনো অংশ বাড়তি না কেটে যায়। তো ব্যাস, কাপড়টি কিন্তু আমার কাটা শেষ। এবার আমি কাপড়টির ভাঁজ খুলে দেখাচ্ছি কাটিং করার পর এটার কীরকম লুকটা এসেছে। তো কাটিং করার পর কিন্তু কাপড়টির এইরকম লুক আসবে। তো কাপড়টিকে কিন্তু আমি 2 ভাঁজ করে নিয়েছিলাম। এবার কাপড়টিকে কিন্তু ভালোভাবে মেলে নিচ্ছি। তো মেলে নেওয়ার পর এবারে সুই সুতা দিয়ে কিন্তু সেলাইটি আমি দেব। কাপড়টি মাঝখান দিয়ে ভাঁজ করার সময় যে দাগটি পড়েছিল আমরা কিন্তু সেইখানে সেলাই দেব না। সেই দাগটি থেকে 2 বা 3 সুতা একটু সাইডে কিন্তু আমরা সেলাইটা দেব। তো সেলাই করার সময় একটু ভালোভাবে সেলাই দেবেন যাতে মাঝখানের যে দাগটা সেখানে যাতে সেলাই না পড়ে। তো আমি কিন্তু এইখানে সাইড দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আরেকটু ছোটোভাবে সেলাই করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু সেলাইটা দেখতে ভালো হয় এবং ফুলটি তৈরি দেখতে আরও বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এইখানে লম্বালম্বি করে সেলাই দিয়ে নিচ্ছি। ব্যাস, লম্বালম্বিভাবে একটি সেলাই দেওয়া কিন্তু আমার শেষ। এবার সুতোটি কাটার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, কাটার সময় কিন্তু সুতোটিকে অবশ্যই কিছু অংশ বাড়তি রেখে তারপর কিন্তু সুতোটি কাটিং করবেন। সেমভাবে আমি আরেকটি সেলাই দিয়ে নেব। মাঝখান বরাবর যে দাগটি তার থেকেই 2 থেকে 3 সুতা একটু সাইডে কিন্তু আমি এই সেলাইটিও দিয়ে নিচ্ছি। দ্বিতীয় সেলাইটি দেওয়া কিন্তু বেশি জরুরি। তো এখানেও কিন্তু আমি ভালোভাবে আস্তে আস্তে সেলাইগুলো দিয়ে নিচ্ছি এবং ছোট ছোট সেলাই করে নিচ্ছি। ব্যাস, এইভাবেও কিন্তু আমার এই পাশের সেলাইটিও শেষ। এইভাবে সেলাই করার পর প্রথম যেভাবে আমি বাড়তি সুতাটুকু রেখে তারপর কেটেছিলাম, সেমভাবে কিন্তু এইখানেও আমি কিছু অংশ সুতা বাড়তি রেখে তারপর কিন্তু কাটিং করে নেব। তো সুতোটি সেলাই করে নেওয়ার পর একটি কেচি দিয়ে কিন্তু আমি মাঝখান বরাবর কাটিং করে নেব। যে ভাঁজটা পড়েছিল সেই ভাঁজটা বরাবর সোজা আমরা কাট করে নেব। কাট করার সময় একটু খেয়াল রাখবেন কোনো সুতা যাতে কেটে না যায়। তো কাপড়টি কিন্তু আমার কাটিং করা শেষ। তো এখানে কিন্তু 2টি পার্ট বেরিয়েছে। তো প্রথম যে কাপড়টি সেটিকে আমি সুতো ধরে টান দেব। সবগুলো কাপড় কিন্তু আমি একসাথে করে নেব। প্রথমে কিন্তু আমি নিচ থেকে টান দিলাম এবং উপরের যে বাড়তি সুতোটুকু ছিল সেইখান ধরে এবার আমরা টান দেব। এবার সুতোটি ভালোভাবে গিঁট দিয়ে নিচ্ছি। ব্যাস, সুতোটাকে কিন্তু আমি ভালোভাবে গিঁট দিয়ে নিলাম এবং অংশটুকু আমি কেটে নিচ্ছি। এবার ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ফুলের শেপটি আমি তৈরি করে নিচ্ছি। তো সেমভাবে কিন্তু পরবর্তী যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি সুতো ধরে টান দিয়ে একসাথে করে নিচ্ছি এবং এখানে আমি টোটাল 2টি গিঁট দিয়ে নিয়েছি এবং বাড়তি যে সুতাটুকু সেটাও কিন্তু আমি কাট করে নিচ্ছি। ব্যাস, খুব সহজভাবেই কিন্তু আমার ফুলটি তৈরি হয়ে গেল। এবার ফুল দুটো কিন্তু আমি হাত দিয়ে চেপে ফুলের শেপগুলো এনে দিলাম। এবার ডেকোরেশনের জন্য আমি কিছু 2টি পুঁতি অ্যাড করে দিচ্ছি। এরকম টাইপের ফ্লাওয়ার তৈরি করে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জামায় লাগাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।